বেদাত যেন ঢুকতে না পারে। সালাতে হোক, সিয়ামে হোক, হজ্জে হোক, যাকাতের মধ্যে হোক, তাওহীদে সুন্নাতের মধ্যে যেন বেদাত ঢুকতে না পারে। আমরা একটা বাদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বই একটা দিয়েছি আপনাদেরকে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। 1330টি প্রশ্নোত্তর আছে, 1330টি। যেন কোনো লোক কথা বললেই ধরতে পারে কি কি বেদাত, কি কি শিরক, আর সুন্নাত কোনটা, বেদাত কোনটা। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জেনে নেব। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম এইটা বের হওয়ার পরে আরো ক্ষিপ্ত হয়েছে, আরো চিহ্নিত করে দেবে ইনশাআল্লাহ, যেন বেদাতীরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। কেন করব না? আপনার সাহস হলো এতগুলো দোয়া তৈরি করার। ও হুজুর বলে যে মাইক বেদাত, চোখে পড়ে না? টঙ্গীর মাঠে যেটা হয় আখেরি মুনাজাত না আখেরি বেদাত, ওটাকে বেদাত বলতে পারো না? ওর কোনো দলিল আছে? হ্যাঁ, কত সুন্দর বয়ান করছে, কি চমৎকার বয়ান করছে। ওযু করার সময় কথা বলা যায় না, কারণ ওযু করার সময় চারজন ফেরেশতা চারটা রুমাল, চার কোনা রুমালের চার কোনা ধরে দাঁড়ায় থাকে। এক কথা বললে একজন কোনা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোনা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোনা ছেড়ে দেয়। 4 নম্বর কথা বললে রুমাল নিয়ে ফেরেশতারা পালায় যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুরের ওয়াজ এটা। এই হুজুরের কি হবে? আপনাদের বেদাতের বক্তব্য শুনেন। 809 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু আন আসাগির ইনদাল আসাগির। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আলামত হলো বেদাতি আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করা। যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না জায়েজ, সেখানে আপনি বক্তব্য শুনেন কি করে? একটু দেখি না কি বলে। আর এত সুর, এত মানুষ অংশগ্রহণ করে, অথচ সেখানে যাওয়া না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য তাবী, প্রবীণ, মানে শ্রেষ্ঠ 4 জন তাবীর একজন মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, তোমরা বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না, কারণ তারা পরিবর্তন করে পড়তে পারে। আর একটা কারণ হলো আপনার মধ্যে ওই বেদাতির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। কোরআন তেলাওয়াত যেখানে শুনতে সালাফরা নিষেধ করছেন, আর সেখানে আপনি তার বক্তব্য, মিথ্যা বক্তব্য, মানসুর হাল্লাজের কাহিনী শুনেন, আপনি কি সুন্দর করে, মানে ঘুমানোর সময় বেদাতি বক্তার ওয়াজটা ওপেন করে ঘুমিয়ে যান আপনি। মানে বেদাতের সাথে আপনার কানেকশন বেশি, সুন্নাতের সাথে কোনো কানেকশন নাই। কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন যদি বেদাতি হন। আপনি 1015 নম্বর সিরিয়াল জামিউ বাইনুল ইলম ওয়াল ফাজলিহি, ইবনে আব্দুল বার তার একটা কিতাব, তিনি এই সিরিয়ালে নিয়ে এসে বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কওল, তিনি বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী না? সাহাবী না? তিনি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু। যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখনই উম্মত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আমি ওই বেদাতের প্রতি ঝোঁক বেশি। কেন? এক, বেদাতি কোন আলেমের বক্তব্য শোনা যাবে না। 2, বেদাতি কোন উস্তাদের কাছে ইলম গ্রহণ করা যাবে না। 3, মানহাজের ত্রুটি আছে। মানহাজ মানে নীতিতে ত্রুটি আছে, ওর চলার পথে ত্রুটি আছে। যদি বুঝতে পারেন
তাদের কোনো বই পড়া যাবে না। ওই বইগুলো তো সব শেষ করে দিয়েছে। আজকে আসার পথে এই গাড়ির একটু সমস্যা হয়েছিল, আসার পথে দেখছি একবারে মাটির দিকে তাকায়া 4-5 জন লোক আসছে সুজা হয়ে, এসে দাঁড়িয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে একটু দাওয়াত দিতে চাই আপনাদেরকে। তো বলেন, দাওয়াত দেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি বলছে যে একটু আপনাদের বোঝা উচিত। কি চমৎকার করে সাজানো হয়েছে যে এইভাবে আসতে হবে। কি শিখছো তুমি? দাড়ি তো সাদা হয়ে গেছে, লাঠি তো হাতে ধরে আছো। আজ পর্যন্ত 90 বছর বয়স হলো, অন্তত 100 বার সিল্লা দিয়েছো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত পড়তে জানো না। কুলুব ধরা যত সুন্দর ভাবে শিখেছো, তত সুন্দর ভাবে সালাত পড়া শিখোনি। কুলুব ধরা বুঝেননি? বুঝেননি মনে হয় আপনারা? শিখেনি। 40 কদম হাঁটাহাঁটি শিখেনি। যত সুন্দর করে প্র্যাকটিস করেছে, সালাতের প্রশিক্ষণ এভাবে দেওয়া হয় কেন? বেদাত তৈরি হলো এই যে 3-4টা বই, ফাজাইলে আমল, তারপরে বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, আরো কি কি আছে, বিশেষ করে 4টা বই মানুষের মধ্যে এমন ভাবে ছড়িয়ে গেছে, মানুষ কুরআনের চেয়েও বেশি সম্মান করে। মুরব্বি, ব্যাগের মধ্যে ফাজাইলে আমল কেন? কুরআন থাকলে কি সমস্যা ছিল? সহিহ বুখারীর অনুবাদ থাকলে কি সমস্যা ছিল? প্রত্যেক মেম্বারের উপরে ফাজাইলে আমল থাকে, সুন্দর করে সাদা কাপড়ে মুড়ানো। খুলে দেখি ফাজাইলে আমল, কুরআন নাই ওর মধ্যে। নাউজুবিল্লাহ। কোন দিকে আগাচ্ছি আমরা? মসজিদে অবস্থান করছি 40 দিন যাবত, অথচ মসজিদের আদবটা শিখতে পারিনি এখন পর্যন্ত। সুন্নাত ধ্বংস হয়েছে কেমনে? তুই মসজিদে ঢুকলে তোমার বসার অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত তুমি 2 রাকাত সালাত আদায় না করবে। আল্লাহ রাসূলের হাদিসটা কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। 4444 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। অনুমতি কোথায় পেলে? 1 মিনিট থাকলেও, 1/2 মিনিট থাকলেও, 30 সেকেন্ড থাকলেও হুজুর গিয়ে আগে বসবে, তারপরে উঠে দাঁড়াবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আর তুমি লাল বাতি জ্বালায় বসে আছো কেন? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। 287 পৃষ্ঠা হাদিস, সহিহ বুখারীতে আসছে হাদিসটি, মুসলিমে এসেছে। নাম হলো সুলাইক আল গাতাফানি। তিনি মসজিদে ঢুকে খুতবারত অবস্থায় তিনি বসে পড়েছেন। আল্লাহ রাসূল খুতবা দিতে বসে পড়েছেন। সুলাইক আল গাতাফানিকে বলছেন, সুলাইক আসল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? তিনি বলছেন, লা, না পড়িনি। কম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিজ, সংক্ষেপ করো। আল্লাহর নবী বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুতবা দিলে সালাত চলে। তুমি কি রাসূলের চেয়ে বড় খতিব? তোমার খুতবার সময় কেন মুসল্লি সালাত পড়তে পারবে না? কোথায় চলে গেছে আমরা? সুন্নাত কিভাবে প্রতিষ্ঠিত হবে? খুতবা দেওয়াকালীন লাল বাতি জ্বালায় রাখছে যেন কেউ সুন্নাত পড়তে না পারে। কত বড় কৌশল করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাআ। 3 বার বলেছেন, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। এই আমলটা এখন বাংলাদেশে চালু হওয়ার কারণে এই পাগড়ি পরা ইমাম এতই বদের বদ, ও বক্তব্য শুরু করেছে। এখন আজানের পরে কি বক্তব্য শুরু করেছে। আপনারা কি পড়েন? সুন্নাতটা পড়েন? হ্যাঁ,
খবরদার মনে রাখবেন, সুন্নাতের জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। এটাই হলো রাসূলের ভালোবাসা।